বুধবারে জমে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন। ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন বিভিন্ন প্যানেলের ও স্বতন্ত্র প্রার্থীরা। আমরা বিস্তারিত জানব, সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু সেখানে আছেন। বিস্তারিত জানাতে তিনি আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন। মিন্টু, প্রচারণার বিস্তারিত খবর জানাবেন। যেসব প্রার্থীরা রয়েছেন তারা ক্যাম্পাসগুলোতে তাদের আসলে শেষ সময় যে প্রচারণা বা সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন, কারণ আগামীকালকেই শেষ হচ্ছে রাত 10টার পরে আসলে আনুষ্ঠানিক যে প্রচারণা সেটি শেষ হয়ে যাবে। ফলে ক্যাম্পাস কেন্দ্রিক যে প্রচারণা সেটি হয়েছে হয়তো বিকেল থেকে বা সন্ধ্যা থেকে সেটি আসলে হল কেন্দ্রিক যে প্রচারণা সেটি শুরু হবে। আমরা বিভিন্ন প্রার্থীর সঙ্গে সেটি ছাত্রদল, ছাত্র শিবির সমর্থিত এবং স্বতন্ত্র প্রার্থী তাদের সাথে কথা বলেছি। তারা আসলে এই নির্বাচন নিয়ে বড় ধরনের কোনো পরিবেশগত কোনো অভিযোগ নেই, তবে তারা বলছেন যে পরিবেশে আসলে উৎসবমুখর পরিবেশে তাদের প্রচারণা করার কথা ছিল, সেক্ষেত্রে প্রশাসনের নির্বাচন সংশ্লিষ্ট কিছু বিধিনিষেধের কারণে সেটা সম্ভব খুব বেশি হচ্ছে না, কারণ নির্বাচনে আচরণবিধির লঙ্ঘনের ঘটনাগুলো ঘটে যায়। আবার কোনো প্রার্থীর অভিযোগ যে সেটা কোনো বিশেষ দলের ছাত্র সংগঠনকে সুবিধা দেওয়া হচ্ছে, এরকম অভিযোগ রয়েছে। তবে বড় ধরনের কোনো অভিযোগ কিন্তু নেই এবং ভোটারদের মধ্যে দারুণ উৎসাহ উদ্দীপনা রয়েছে। দীর্ঘ 33 বছর পর এই জাকসু নির্বাচন হতে যাচ্ছে, যদিও একজন প্রার্থী এর প্রার্থিতা ভিপি প্রার্থী অমর্ত্য রায় তিনি তার প্রার্থিতা বাতিল করার ফলে তিনি আদালতে রিট করেছেন নির্বাচন যাতে স্থগিত হয়, এরকম একটি গুঞ্জন অভিযোগ রয়েছে, কিন্তু আসলে সেই বিষয়টি সত্য নয়। তিনি আসলে তার প্রার্থিতা ফিরিয়ে পাওয়ার ক্ষেত্রে উচ্চ আদালতে গিয়েছেন, কিন্তু নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য নয়, এমনটি তিনি দাবি করেছেন। তো আমরা একজন প্রার্থী পেয়েছি যিনি চোখে দেখেন না, মোহাম্মদ মহসিন। তিনি তার আরও দুজন বন্ধু তারাও চোখে দেখেন না, তাদেরকে নিয়ে তিনি আসলে গণসংযোগটি করছেন। তার সঙ্গে আমরা মহসিন, আমি তার কাছে একটু জানতে চাই, আপনার কাছে জানতে চাই যে আপনি তো চোখে দেখেন না, এর মধ্যে আসলে আপনি নির্বাচন করছেন, কিভাবে ভোটারদের কাছে আপনি যাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আমি মোহাম্মদ মহসিন, ইতিহাস বিভাগ 53তম আবর্তন। আমি শহীদ সালাম বরকত হলে থাকি এবং আমি আমার জেলার নীলফামারী। আমি নির্বাচন করছি, চোখে দেখি না তবুও নির্বাচন করছি কেন, এ প্রশ্ন আপনার। যাক, এই প্রশ্ন উত্তরে আমি বলবো যে দেখেন, প্রতিবন্ধী মানুষ আমাদের এই ক্যাম্পাসে যে প্রতিবন্ধী শিক্ষার্থী আছে একটা ভালো সংখ্যা আছে, কিন্তু দেখা যায় যে বিভিন্ন কারণে বা বিভিন্ন এইখানকার পলিসি মেকিংয়ের জায়গাটা বা এই যে এখানকার যে ইনফ্রাস্ট্রাকচারাল যে অবস্থা সব কিছু মিলে দেখা যায় এটা প্রতিবন্ধী জনগোষ্ঠীর যে অনুকূলে থাকার কথা, মানে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য এটা ফ্রেন্ডলি না এনভায়রনমেন্ট, সব কিছু মিলে এখানকার রিসোর্স সব কিছু, প্রতিবন্ধীদের যে রাইটসগুলো আছে তো সেগুলো নিয়ে কাজ করা যেতে পারে। তো এই যে কাজ করা একটা বড় প্ল্যাটফর্ম, তো সে সকল শিক্ষার্থীদের জন্য কাজ করা যেতে পারে, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য, মানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সাথে নিয়ে যে একটা ইনক্লুসিভ ক্যাম্পাস বিল্ড আপ করা যেতে পারে, এই যে একটা প্রয়াস। তো এই জায়গা থেকেই আমি মূলত এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছি যে হ্যাঁ, এটা একটা কাজ করার জায়গা, এখানে থাকলে হয়তো আমি নিজেকে ব্যস্ত রাখতে পারবো মানুষের জন্য কাজ করার জন্য। আপনি ভোটারদের কাছে আসলে যাচ্ছেন কিভাবে? ভোটারদের কাছে কীভাবে যায়? আমি ভোটারদের কাছে আসলে যেভাবে যাচ্ছি যে ভোটারদেরকে আমি সচরাচর চেষ্টা করছি যে ভোটাররা এখানে ওখানে আমি যখন মুভ করছি, আমি তখন তারা যখন গল্পগুজব করছে বা তাদের পায়ের শব্দ শুনে আমি তখন তাদের সঙ্গে সালাম বিনিময় করছি, তাদের কাছে দোয়া চাচ্ছি। হ্যাঁ, আমি ধন্যবাদ মোহাম্মদ মহসিন। তিনি আরও দুজন তার বন্ধু বা সহকর্মী তাদেরকে নিয়ে তিনি আসলে গণসংযোগ করছেন এবং ক্যাম্পাসে যাতে প্রতিবন্ধী বান্ধব একটি ক্যাম্পাস হয় সেটি তিনি করতে চান, অর্থাৎ অন্যান্য প্রার্থী যারা রয়েছেন যে পদে লড়ছেন তারা আসলে সেই বিষয়গুলো নিয়ে কাজ করবেন সেই প্রতিশ্রুতি দিচ্ছেন। এই ছিল বলতে গেলে এখনকার মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের থেকে নির্বাচনের প্রচারণার খবর।